सदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আমরা সেই ফজরের পর থেকে বের হয়ে সারাদিনের বিভিন্ন স্পটে আমাদের ত্রাণ বিতরণ শেষ করে এখন আমরা একলাসপুর সেই প্রত্যন্ত ভিতরে যেখানে নৌকা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই এবং খুব ছোট ছোট নৌকা, যেহেতু এলাকায় মানুষের নৌকার প্রয়োজন হয় না, দীর্ঘ 40-50 বছরের ভিতরে বন্যা হয় না, এই কারণে এলাকার নৌকারও তেমন কোনো কালচার নেই। আমরা ছোট নৌকা করে মাল সামানা সহকারে लुत्फ मिले जिक्री का तेरे पाऊं मजा। আলহামদুলিল্লাহ, সাভার উপজেলা ওলামা পরিষদ সবসময়ের মতোই বরাবরের মতোই এবারও নোয়াখালীর এই অঞ্চলে ত্রাণ কার্যক্রম করার জন্য একটা টিম চলে এসেছে অলরেডি। সামনে আরও আসবে, এই কাজের ধারাবাহিকতা থাকবে। তো আমরা এসে যে অবস্থাটা দেখলাম, আসলেই বিপন্ন মানবতা, তাদের পাশে দাঁড়াবার যথেষ্ট সুযোগ রয়েছে, প্রয়োজন রয়েছে। এজন্য আমরা এসেছি সাভারস্থ সাভার উপজেলা ওলামা পরিষদ। আমরা একটু যেতে চাচ্ছি একেবারেই ভেতরে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সাধারণত যাওয়া হয় না। যারা একটু সচেতন বা এই বিষয়গুলি খেয়াল করেন তারা যান, অনেকেই আমাদের মতো কষ্ট করে গিয়েছেন ভিতরে। আমরাও ভেতরের দিকে যাচ্ছি, কারণ হাইওয়ের পাশ দিয়ে যারা আছে তারা কোনো না কোনোভাবে অনেক ত্রাণ সামগ্রী তারা পান, এবং যে ক্যাম্পগুলি আছে ক্যাম্পগুলিতেও সাধারণভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হোক, প্রশাসনের তত্ত্বাবধানে হোক, বা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে বা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের তত্ত্বাবধানে ক্যাম্পগুলিতে মোটামুটি ত্রাণ সামগ্রী পৌঁছে। কিন্তু একেবারেই প্রত্যন্ত অঞ্চলে বা ভেতরে সাধারণত মানুষ যেতে চায় না, বা যাওয়ার অনেকের পক্ষে সম্ভব হয় না। তো এই জন্য আমরা কষ্ট করে হলেও, একটু ঝুঁকি নিয়ে হলেও আমরা এই পানির উপর দিয়ে আমরা যাচ্ছি একেবারেই ভেতরে, যাতে করে সেখানে পর্যন্ত মানুষের ত্রাণ সামগ্রী যথাযথ জায়গায় এবং যথোপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছায়। তো সকলের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের এই কার্যক্রমগুলি কবুল করেন, আমরা ইখলাসের সাথে যেন এটা করতে পারি। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন হয়, এজন্য সকলের কাছে দোয়া চাই। আর ভবিষ্যতেও যেন এরকমভাবে মানবতার পাশে ওলামা পরিষদ বা হেফাজতে ইসলাম এবং বিশেষ করে বাংলাদেশের ওলামায়ে কেরাম সেই অতীতকাল থেকে অতীতের ঐতিহ্য অনুযায়ী সবসময় মানব সেবায় তারা আত্মনিয়োগ করে থাকে। তো এটা আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা, দায়িত্ব কর্তব্যেরও একটা ধারাবাহিকতা। ইনশাআল্লাহ সামনেও আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ताजी की है तुझसे दुआ सरताजी की है, मुझको तो या रब अपना बना ला इलाहा इल्लल्लाह। তো আমরা যাচ্ছি একেবারেই গহীন বনের মতো, অরণ্যের মতো গভীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দুই পাশে পানি দিয়ে একেবারেই ভরপুর, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে সাধারণত মানুষ তো আসার কথা নয়, এজন্যই আমরা একটু খেয়াল করে দিকে আসছি। অন্তত এই ভেতরের মানুষগুলির একটু খোঁজখবর নেওয়া গেল, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া গেল। मेरे लब पर हो सदा ला इलाहा इल्लल्लाह।
जिक्र से तेरे लुत्फ मिले, जिक्र से तेरे लुत्फ मिले, जिक्र का तेरे पाओ मजा, पाओ मजा। আমাদের দারুল খায়ের আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানে এলাকার প্রায় 45 পরিবারকে আমরা আশ্রয় দিয়েছি। ওনারা এখানে অবস্থান করতেছেন এবং যেই ত্রাণগুলি আসতেছে ওই ত্রাণগুলি ওনাদের কাছে বিতরণ করা হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা বলার পরিবেশও নাই। আপনাদের যে অবস্থা, এটা আমাদের হইলে কেমন লাগতো আমাদের। এই জন্য আপনারা এখানে অনেক জমির মালিক আছেন, ঘরবাড়ির মালিক আছেন, গরু বাছুরের মালিক আছেন, ফসল আদির মালিক আছেন, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এখন সবারই কেমন যেন একটা দুরবস্থা যাচ্ছে। এই জন্য এই অবস্থায় আপনাদের এই অবস্থার প্রতি আমাদের সহমর্মিতা, আপনাদের পাশে আমরা আছি, এটা আমাদের কর্তব্য। যেটা আপনাদের দয়া করতেছি এমন না, দয়া করার মালিক হলেন लब पर हो सदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मेरे दिल की धड़कन धड़कन